السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمامنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد، فعن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري. وفي رواية: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম অনুগ্রহে আমাদেরকে দুনিয়াবী নানা ব্যস্ততার মাঝেও এই রাতের এই প্রহরে আল্লাহর দ্বীন শিখার উদ্দেশ্যে অনলাইন ভিত্তিক এই প্ল্যাটফর্মে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু তাজিম মিশিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত, সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পথনির্দেশদাতা রাহবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে এই বিশ্ব মানবতার সামনে সর্বোৎকৃষ্ট অনুসরণীয় অনুকরণীয় মহান আদর্শ, মহান শিক্ষক এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একজন অনুসরণীয় ব্যক্তি হিসেবে প্রেরণ করেছিলেন, সেই খাতামুল নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আওয়াজ শুনতে কি কোনো সমস্যা হচ্ছে? একজন ভাই বলেছেন যে সাউন্ড প্রবলেম। তো দয়া করে আপনারা কমেন্ট করবেন যে দেখতে বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। প্রিয় সাথী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন, দেশ অথবা প্রবাস অথবা অন্য কোনো স্থান থেকে আমাদের সাথে এসেছেন, তাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সাথে রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, তিনি যেন আমাদের এই সময়টুকুকে জ্ঞান অর্জনের মাধ্যমে আখিরাতের মুক্তির পাথেয় সংগ্রহের মাধ্যম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বেশিরভাগই বলেছেন যে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, দুই একজন বলতেছেন শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আপনাদের ওখানে হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে, তাই দয়া করে আপনারা একটু চেক করেন। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা অনুরোধ জানাবো, আপনারা আজকের এই লাইভটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, বিভিন্ন পেজ, গ্রুপ বা টাইমলাইন অথবা ট্যাগ করে বন্ধুদেরকে ইনভাইট করুন, হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করুন, যেন অন্যরাও এখান থেকে উপকৃত হতে পারে। জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, ইসলামী শরিয়া কোর্সের আজকে ৬ষ্ঠতম ক্লাস। এই ক্লাসের আমরা তৃতীয় হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইতিপূর্বে আমরা দুটো হাদিসের উপরে আলোকপাত করার চেষ্টা করেছি।
তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নির্ধারিত সিলেবাসের তৃতীয় হাদিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, তৃতীয় হাদিসটি হচ্ছে মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিদাত সংক্রান্ত হাদিস, যেটা আমি প্রথমেই পাঠ করেছি। সে হাদিসটি হলো আন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت উম্মুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি নতুন কোনো কিছু সৃষ্টি করলো, নতুন কোনো কিছু উদ্ভাবন করলো, ফি আমরিনা আই ফি দীনিনা হাযা, এই দিনের মধ্যে যে ব্যক্তি নতুন কোনো কিছু উদ্ভাবন করলো, মা লাইসা মিনহু, যা এই দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা মারদুদ, সেটা পরিত্যাজ্য। এটি সহিহ বুখারীর বর্ণনা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি নতুন কোনো কিছু আবিষ্কার করলো, নতুন কোনো কিছু উদ্ভাবন করলো আমাদের এই দ্বীনের বিষয়ে, আমাদের এই শরীয়তের বিষয়ে, মা লাইসা মিনহু, যাহা এই দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়, সেটা পরিত্যাজ্য। আরেকটি বর্ণনায় এসেছে, সেটি হচ্ছে সহিহ মুসলিমের বর্ণনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো অনুমোদন নেই, কোনো নির্দেশনা, আদেশ অথবা উৎসাহ অথবা সম্মতি, যে ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো অনুমতি নেই বা নির্দেশনা নেই, ফাহুয়া রাদ আই মারদুদ, সেটাই হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়। এটিও মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, যা বর্ণনা করেছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। সাথী বন্ধুগণ, তাহলে আমরা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে দুটি হাদিস আমরা জানতে পারলাম। একটাতে বলা হয়েছে নতুন উদ্ভাবন করলে সেটা প্রত্যাখ্যাত হবে, দিনের মধ্যে যদি কেউ নতুন কিছু উদ্ভাবন করে তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে। আর দ্বিতীয় হাদিসে বলা হয়েছে যে দিনের মধ্যে কেউ যদি নতুন কোনো কিছু আমল করে সেটা প্রত্যাখ্যাত হবে। প্রিয় সাথী বন্ধুগণ, তো আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা এই হাদিস বর্ণনাকারী সাহাবী উম্মুল মুমিনিন মা জননী আয়েশা as-সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সামান্য কিছু কথা জানার চেষ্টা করব। তারপরে ইনশাআল্লাহ আমরা হাদিসের মূল ব্যাখ্যার দিকে অগ্রসর হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এই হাদিসটি বর্ণনা করেছেন মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমরা এ ব্যাপারে যেটা বলবো যে তিনি বংশগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেম কুরাইশ বংশের অধিকারী, কুরাইশ বংশেরই অন্তর্ভুক্ত ছিলেন। তিনি কুরাশিয়া, অর্থাৎ তিনিও কুরাইশ বংশোদ্ভূত ছিলেন। তবে কুরাইশ বংশের একাধিক শাখা প্রশাখা রয়েছে। তিনি ছিলেন তাইমিয়া। এই জন্যে আমরা বলবো যে মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুরাইশ বংশের তাইমিয়া শাখার অন্তর্ভুক্ত ছিলেন। তার পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে
এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে নির্বাচন করেছিলেন নবীর পরেই তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সুযোগ্য সম্মানিত কন্যা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন খুব ছোট বয়সে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে মা জননী আয়েশাই ছিলেন একমাত্র কুমারী স্ত্রী, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী ছিল তাদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে তার কাছে প্রিয়তমা, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আর তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমগ্র মানবতার যত তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম বা অন্যান্য মানুষজন রয়েছেন তাদের মধ্যে ছিলেন সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত পিতা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে প্রিয়জন। এবং তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অন্যান্য সকল স্ত্রীদের মাঝে তার কাছে সবচেয়ে প্রিয়তমা, সবচেয়ে ভালোবাসার পাত্র। মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা সম্মান দান করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রাপ্তির মাধ্যমে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মেধা দিয়েছিলেন, এত জ্ঞান এবং বুদ্ধি দিয়েছিলেন যে বলা হয়ে থাকে আফকাহু নিসাই আল উম্মাহ, তিনি উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মহিলা। জ্ঞান গরিমায়, বুদ্ধিমত্তায়, মেধা প্রখরতায়, দিনদারি সকল ক্ষেত্রে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমতী এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নারী। তার হাদিস বর্ণনার ক্ষেত্রে ওলামাগণ যেটা বলেছেন, যেমন এ ব্যাপারে মুস্তাদরাক হাকিমের মধ্যে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না রুবা আল আহকাম আশ-শরীআহ নুকিলাত আন সাইয়্যিদাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলছেন যে শরীয়তে মুহাম্মাদের 1/4 মানে 4 ভাগের 1 ভাগ হুকুম আহকাম বর্ণিত হয়েছে মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আর বাকি 3 ভাগ বর্ণিত হয়েছে আরো অন্যান্য সাহাবীদের থেকে, আবু হুরায়রা এবং আরো যত সাহাবী রয়েছেন তাদের মাধ্যমে। তাহলে এই ইসলামী শরীয়তের 4 ভাগের 1 ভাগ হুকুম আহকাম বর্ণিত হয়েছে এই মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তার হাদিস বর্ণনার সংখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে 5000 না, তিনি বলেছেন যে 2210টি হাদিস বর্ণনা করেছেন মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন কখন? বদর যুদ্ধের পরে, 2য় হিজরিতে মদিনায়, 2য় হিজরিতে বদর যুদ্ধের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছিলেন। এবং উহুদ যুদ্ধে 3য় হিজরিতে যখন উহুদ যুদ্ধ সংগঠিত হয় তখন তিনি তার স্ত্রীর মধ্যে সর্বপ্রথম স্ত্রী যিনি অসুস্থ এবং যুদ্ধাহত যোদ্ধাদেরকে পানি পান করার দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন। তিনি উহুদ যুদ্ধের সেই রক্তাক্ত প্রাঙ্গণে
আহত সাহাবীদেরকে বা মুমূর্ষু সাহাবীদেরকে পানি পান করার দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা জ্ঞান দিয়েছিলেন, এত বিচক্ষণতা প্রদান করেছিলেন, যে ব্যাপারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন যে মা আশকালা আলাইনা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসুন ক্বাত্তু ফাসাআলনাহু মা আশকালা আলাইনা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসুন ক্বাত্তু ফাসাআলনা আয়েশা ইল্লা ওয়াজাদনা ইনদাহা মিনহু ইলমা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাদের রাসূলের সাহাবীদের ভিতরে যে কোনো সমস্যা যদি দেখা যেত, কোনো সমস্যার সম্মুখীন যদি আমরা হতাম, যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই বিষয়ে সমাধান চেতাম বা চাইতাম, সমাধান তার কাছে আমরা জিজ্ঞাসা করতাম যে কোনো সমস্যার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা তার নিকটে ইলম পেতাম, জ্ঞান পেতাম। অর্থাৎ সাহাবায়ে কেরাম, যেখানে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, সুবহানাল্লাহ, তারা তাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, দিন দুনিয়া যে কোনো বিষয়ে কোনো সমস্যায় পতিত হলে তারা মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে তিনি অবশ্যই তাদেরকে একটা সমাধান দিতেন, ইলম অনুযায়ী ইলম দিতেন। তার কাছে পর্যাপ্ত ইলম ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জ্ঞানের অধিকারী করেছিলেন। তো বড় বড় সাহাবায়ে কেরাম মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন এবং তার কাছ থেকে পরামর্শ নিতেন, তার কাছ থেকে জ্ঞান অনুসন্ধান করতেন, তার কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধান চাইতেন এবং তিনি তার জ্ঞানের আলোকে তিনি সমাধান দান করতেন। আল্লাহু আকবার। প্রিয় সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিয়সী রমণীরকে কেন্দ্র করে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, যেটা হচ্ছে কিসসাতুল ইফক। তার ব্যাপারে মুনাফিক গোষ্ঠী একটা মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র ঘোষণা করে তার পবিত্রতা বর্ণনা দিয়ে ৭ আসমান থেকে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছিলেন, যে আয়াত অদ্যাবধি মুসলিম উম্মাহ প্রতিনিয়ত তেলাওয়াত করছেন এবং কিয়ামত পর্যন্ত তা তেলাওয়াত করতেই থাকবেন। এটি মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ইফকের ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছিল। সেখানে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান গরিমা শুধু নয়, কথা বলার মধ্যে এতটা সুন্দর কথা বলার যোগ্যতা দিয়েছিলেন যে তার ব্যাপারে আহনাফ ইবনে কায়েস বলছেন যে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনেছি, ওমরের বক্তব্য শুনেছি, উসমান, আরও অন্যান্য বড় বড় জ্ঞানী গুণী বিচক্ষণ বয়স্ক বড় বড় সাহাবীদের বক্তব্য শুনেছি। তিনি বলছেন, কিন্তু কোনো মানুষের আরও যত মানুষের বক্তব্য আমরা শুনেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার ধরন এতটাই চমৎকার ছিল এবং তিনি এতটা বুদ্ধিদীপ্ত, জ্ঞান গরিমা সম্পন্ন কথা বলতেন, বক্তব্য দিতেন, যে আমরা তার থেকে সুন্দর বক্তব্য আর কারো কাছে শুনি নাই। আহনাফ ইবনে কায়েস বলছেন যে সামি'তু খুতবাত আবি বকর সিদ্দিক, আমরা আবু বকর সিদ্দিকের খুতবা শুনেছি, বক্তব্য শুনেছি, ও উমর ইবনুল খাত্তাব, উমরের বক্তব্য শুনেছি, ও উসমান, তৃতীয় খলিফা উসমানের বক্তব্য শুনেছি, খলিফাদের বক্তব্য শুনেছি, ও আলী ইবনে আবি তালিব ওয়াল খুলাফায়ে হালুম্মা জাররা ইলা ইয়াউমি হাযা, এবং এরপরে আরও অনেক মানুষের, অনেক বড় বড় জ্ঞানী গুণীর বক্তব্য শুনেছি। ফামা সামি'তুল কালামা মিন ফামি মাখলুকিন, কিন্তু কোনো সৃষ্টি জগতের কারো মুখ থেকে কথা শুনি নাই, আফখামা ওয়ালা আহসানা মিনহু মিন ফি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখ নিঃসৃত অত্যন্ত চমৎকার
এবং অত্যন্ত ভাব গাম্ভীর্য সম্পন্ন বক্তব্য থেকে, অর্থাৎ তার বক্তব্যের মতো এত ভাব গাম্ভীর্য এবং সুন্দর বক্তব্য আমি আর কারো কাছে শুনি নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটা যোগ্যতা সম্পন্ন নারী হিসেবে কবুল করেছিলেন। প্রিয় সাথী বন্ধুগণ, যারা বলে নারীদেরকে ইসলাম অধিকার দেয় নাই, নারীদেরকে অপমান করেছে, তাদের শিক্ষার অধিকার দেয় নাই, না, এই সম্পূর্ণ ভুল। শিক্ষার ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই। তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অর্জন অন্বেষণ করা ফরজ, চাই সে নারী হোক পুরুষ হোক, সকলের জন্যেই। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, আমরা মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা গ্রহণ করব। বিশেষ করে আমাদের নারী জগৎ তার দ্বারা অনুপ্রাণিত হতে পারে। আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোন, তাদের জন্যে বিশাল অনুকরণের দৃষ্টান্ত রয়েছে। এই মহিয়সী রমণী, আমাদের ভালোবাসার পাত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা জীবন সঙ্গিনী, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর মধ্যে এই মহিয়সী রমণী 57 হিজরিতে রমজান মাসের 17 তারিখে এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন এবং তাকে দাফন দেওয়া হয় মদিনার গোরস্থান বাকিউল গারকাদ, যেটা জান্নাতুল বাকি হিসেবে বর্তমানে পরিচিত। যদিও এই জান্নাতুল বাকি শব্দটি হাদিসে বর্ণিত হয়নি, এটি মূলত বাকিউল গারকাদ নামে পরিচিত। মদিনা মসজিদে নববীর সন্নিকটে, সেখানেই তিনি সমাহিত রয়েছেন, তার সমাধি সেখানে রয়েছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হন। ওয়ারাদিয়াত আন, এবং তিনিও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আমরা মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা শুনলাম। তার জীবনীর অনেক দিক রয়েছে, তার অনেক বড় বড় ঘটনা রয়েছে, সেদিকে আমরা আলোকপাত করার সুযোগ পাব না। শুধু তার সম্পর্কে মৌলিক কিছু ধারণা আমরা পেয়েছি। তাই এই পর্যায়ে আমরা মূল হাদিসের আলোচনার দিকে অগ্রসর হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত এই হাদিসটি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইমাম ইবনে রজব হাম্বলি, প্রখ্যাত একজন আলিম হাম্বলি মাযহাবের, তিনি বলেছেন যে এই হাদিসটি শরীয়তে যত মূলনীতি রয়েছে সেই মূলনীতিগুলোর মধ্যে অন্যতম একটি মূলনীতি। তিনি দুটি হাদিসের কথা উল্লেখ করেছেন, একটি হচ্ছে নিয়ত সংক্রান্ত হাদিস, আর একটা হচ্ছে বিদাত সংক্রান্ত হাদিস। নিয়ত সংক্রান্ত হাদিসটি হলো মানুষের অভ্যন্তরীণ বা ভিতরগত কার্যক্রমের মানদণ্ড, আর এই বিদাত সংক্রান্ত হাদিসটি বাহ্যিক কার্যক্রমের ক্ষেত্রে মানদণ্ড। অর্থাৎ আমরা যে কোনো আমল করি না কেন, সেটা যদি নিয়তটা শুদ্ধ হয়, তাহলে সে নিয়তের উপরে সে আমলটি শুদ্ধ হবে। এটা আভ্যন্তরীণ বিষয়, কারণ নিয়তটা ভিতরগত বিষয়, এটা বাহ্যিক বিষয় নয়। তাহলে বাহ্যিক যেটা হলো ভিতরগত বিষয়, সেটা নিয়তের সাথে সম্পৃক্ত। এটা শুদ্ধতা অশুদ্ধতা নির্ভর করতেছে, বা গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা বিষয় নির্ভর করতেছে নিয়তের শুদ্ধতার উপরে। নিয়ত যদি শুদ্ধ থাকে তাহলে সেই আমলটি শুদ্ধ হবে, আর নিয়তের মধ্যে গড়মিল থাকলে আমলটাও গড়মিল হয়ে যাবে, আমলটাও বাতিল হয়ে যাবে, আমল দ্বারা কোনো সওয়াব পাওয়া যাবে না।
এর বিপরীতে বাহ্যিক যে আমলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সঠিক বেঠিক, গ্রহণযোগ্য অথবা অগ্রহণযোগ্য নির্ভর করতেছে এই বিদাত সংক্রান্ত হাদিসটি। যদি সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির আলোকে সংঘটিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যেই তরিকায় তিনি করতে বলেছেন, সেই তরিকায় যদি কাজটি করা হয় তাহলে সেটা গৃহীত হবে, অন্যথা সেটা বিদআত হিসেবে পরিত্যাজ্য হবে, প্রত্যাখ্যাত হবে। সুতরাং এই হাদিসটির গুরুত্ব এখান থেকে খুব চমৎকারভাবে প্রতিভাত হয়। নিয়ত সংক্রান্ত হাদিসটি মূলত আভ্যন্তরীণ আমলের মানদণ্ড, আর বিদআত সংক্রান্ত হাদিসটি বাহ্যিক আমলের ক্ষেত্রে মানদণ্ড। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসটি প্রত্যেকটি মুসলিমের মুখস্থ রাখা উচিত। সকল মুসলিমদের জন্য জরুরি হচ্ছে এই হাদিসটি মুখস্থ রাখা, কারণ শরিয়া বিরোধী যত প্রকার আমল রয়েছে সেটা কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য, সেটা কি বৈধ নাকি অবৈধ, এই বিষয়টি এই হাদিসের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। যত প্রকার আমল রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কোরআন তেলাওয়াত, এভাবে করে যত প্রকার ইবাদত রয়েছে, সমস্ত প্রকার ইবাদতের ক্ষেত্রে এই হাদিসটি দ্বারা, মাপকাঠি দ্বারা নির্ণয় করা সম্ভব যে এটি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য, এটা কি সঠিক নাকি বাতিল, ভ্রান্ত, বিদআত। সাথী বন্ধুগণ, তাহলে এই হাদিসটি অত্যন্ত মূল্যবান। আমাদের সকলের উচিত এই হাদিসটি মুখস্থ রাখা, এটাকে আরও বেশি স্টাডি করা, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আরও গভীরভাবে জানার চেষ্টা করা, আলেমদের ব্যাখ্যা শোনা এই হাদিস সংক্রান্ত বিষয়ে। এবং বড় বড় আলেমরা এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন, অনেক বই লিখেছেন, অনেক লেকচার রয়েছে এই বিদআত বিষয়ে। যেই বিদআতের মূল ভিত্তি হচ্ছে এই হাদিসটি, যে কোনটা বেদাত কোনটা বেদাত নয়, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, এই বিষয়টি নির্ভর করতেছে, বা এই হাদিস এই বিষয়টি নির্ভর করা হবে, এই বিষয়গুলো নির্ভর করতেছে এই হাদিসকে কেন্দ্র করে। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, আমরা হাদিসটির গুরুত্ব সম্পর্কে একটু হলেও বুঝতে পারলাম। এরপর যে আমরা বলবো যে দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে কোনরূপ সংযোজন করা, কোনো রূপ বিয়োজন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দ্বীন কমপ্লিট, দ্বীনের মধ্যে এতটুকু শূন্যতা নেই যে কেউ এসে সেটা পূর্ণ করবে, আর দ্বীনের মধ্যে এমন কোনো কিছু নেই যে কেউ এসে সেটা বাদ দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অর্থহীন ভাষায় বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজ দ্বীনকে আমি কমপ্লিট করে দিলাম এবং আমার নিয়ামতে পূর্ণতা দান করলাম। সুতরাং এই দ্বীনের মধ্যে কোনরূপ বাড়ানোর অথবা এতটুকু কমানোর সুযোগ নেই। কেউ যদি কোনো কিছু বৃদ্ধি করে সেটাও যেমন প্রত্যাখ্যাত হবে, কেউ যদি এতটুকু কমিয়ে ফেলার চেষ্টা করে তাহলে সেটাও প্রত্যাখ্যাত হবে। দ্বীন কমপ্লিট। এখানে কেউ যুক্তি খাটিয়ে নিজস্ব চিন্তা, আইডিওলজি, নিজস্ব কোনো মতবাদ ঘটিয়ে দ্বীনের মধ্যে কোনরূপ পরিবর্ধন করার সুযোগ পাবে না। কিয়ামত পর্যন্ত দ্বীন কমপ্লিট। পরিস্থিতি, দেশ, যত কিছুই ঘটুক না কেন দ্বীন পরিপূর্ণ, এর মধ্যে কোনরূপ বাড়ানো যাবে না, কোনরূপ কমানো যাবে না। সাথী বন্ধুগণ, তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদআতের ব্যাপারে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। তিনি বলেছেন যে সাবধান হয়ে যাও, দ্বীনের মধ্যে নিত্য নতুন আবিষ্কার থেকে তোমরা সতর্ক হয়ে যাও। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা হলে
নতুন কোনো কিছু উদ্ভাবন করা হলে সেটাই হচ্ছে বিদআত। ফাইন্না কুল্লা মুহদাথিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি ভ্রষ্টতা বা গুমরাহি হচ্ছে জাহান্নাম, যার পরিণতি জাহান্নাম। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন হাদিসে বিদআতের ব্যাপারে সাবধান করেছেন। কেউ যদি বিদআত করে, তিনি বলেছেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, যে কোনো ব্যক্তি যদি দিনের মধ্যে কোনো কিছু পরিবর্তন করে, পরিবর্ধন করে, সংযোজন করে, বিয়োজন করে, তাহলে কিয়ামতের ভয়াবহ ময়দানে হাউজে কাউসারের পানি পান করা থেকে তাড়িয়ে দেওয়া হবে। ফেরেশতা মণ্ডলী হাউজে কাউসারের পানি থেকে তাকে বিতাড়িত করবেন, সেই পানি পান করা থেকে সে বঞ্চিত হবে। বিদআতীদের ভয়াবহ পরিণতি, প্রিয় সাথী বন্ধুগণ। তাহলে আরো হাদিস রয়েছে যে বেদাতকারীর তওবা কবুল হয় না। যে বেদাত করে সে মূলত তওবা করতে চায় না, কারণ সে তো এটাকে দিন মনে করে। বিদআত কাকে বলে? বিদআত বলা হয় যে কোনো ব্যক্তি শরীয়তের ভিতরে এমন নতুন কোনো কিছু উদ্ভাবন করলো যেটাকে সে শরীয়তের সমপর্যায়ভুক্ত মনে করে, এবং ইবাদতের ক্ষেত্রে একটু অতিরঞ্জন করে, তার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। মানে দিনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করলো, দেখতে হুবহু ইবাদতের মতোই লাগে। মানে বেদাতটা হচ্ছে দেখতে মনে হবে ইবাদত, শরীয়তেরই কোনো একটা বিষয় বলে মনে হবে, কিন্তু সেটা শরীয়তের মধ্যে সংযোজিত। ইবাদত দেখতে আর বেদাত দেখতে কোনো পার্থক্য নেই, শরীয়তের সমপর্যায়, দেখতে একরকমই মনে হবে, কিন্তু মূলত এটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, এটা শরীয়তের মধ্যে বৃদ্ধি ঘটানো হয়েছে। উদ্দেশ্য খারাপ না, উদ্দেশ্য হচ্ছে আরেকটু ভালোভাবে ইবাদত করা, আল্লাহর নৈকট্য অর্জন করা, জান্নাতে যেতে চাওয়া। তার মানে বেদাতের উদ্দেশ্য কিন্তু ভালো। যে বেদাত করে তার উদ্দেশ্য খারাপ না, সে দিনকে নষ্ট করার উদ্দেশ্যে বেদাত করে নাই, তার উদ্দেশ্য ছিল সে আরেকটু ভালোভাবে ইবাদত করে জান্নাতে চলে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তারও উদ্দেশ্য সেটা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নিজস্ব মন মতো, নিজস্ব ইচ্ছা স্বাধীনতা অনুযায়ী বা মানুষের তৈরি করা কোনো সিস্টেম অনুযায়ী, কোনো হুজুরের বাতলানো পথ এবং পদ্ধতি অনুযায়ী, কোনো পীর সাহেবের দেখানো নতুন কোনো সিস্টেম অনুযায়ী করার কারণে তার এই ইবাদত আল্লাহর কাছে একটা কানাকড়ি সম পরিমাণ, এটার মূল্য নেই, সেটা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত হবে, সম্পূর্ণরূপে পরিত্যক্ত হবে। বরং বেদাত করার কারণে আল্লাহর নিকটে সে অপরাধী হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্য আরো ভয়াবহ শাস্তিতে নিক্ষেপ করবেন। প্রিয় সাথী বন্ধুগণ, আলেমগণ এ ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছেন। তো যাই হোক, আমরা এই বিদআত বিষয়ে আরও বেশি পড়াশোনা করব। বিদআত সংক্রান্ত আমরা আরও আলেমদের লিখিত জ্ঞান, আমরা আলেমদের লিখিত বিভিন্ন বই পুস্তক পড়ার চেষ্টা করব। যেখানে বিদআত শুরু হয় মনে রাখতে হবে সেখান থেকে সুন্নত উঠে যায়। মানে একটা সুন্নত, একটা বিদআত ঢুকে যাওয়া মানে সেখান থেকে একটা সুন্নত উঠে যাওয়া। এটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমাদের দেশে সম্মিলিতভাবে মুনাজাত করা হয়, আমরা সবাই সেটা জানি। আমাদের দেশে অধিকাংশ মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা হয়, দোয়া করা হয়। আবার এটা আপনি আরব বিশ্বে
কোথাও দেখবেন না, আমাদের পাক ভারত মহাদেশে দেখবেন। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন এসে যায় যে আরব বিশ্ব যেখান থেকে ইসলামের সর্বপ্রথম প্রচার ও প্রসার ঘটেছে, সেখানে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোনো ধরনের সম্মিলিত দোয়া মোনাজাত নাই, তো আমাদের দেশে কেন? প্রিয় বন্ধুগণ, এর কারণটা হলো যে আমাদের সমাজে সুন্নত উঠে গিয়ে সেখানে বিদআত ঢুকেছে, আর সেই বিদআতটা হলো এই সম্মিলিত তথাকথিত মুনাজাত। এর বিপরীতে একটা সুন্নত উঠে গেছে, সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে অনেকগুলো দোয়া পাঠ করতেন, অনেকগুলো জিকির আজকার তিনি পাঠ করতেন। দেখবেন আমাদের সমাজে যারা সম্মিলিত মুনাজাত করে তারা কিন্তু ওই সমস্ত সুন্নতি যে সমস্ত দোয়া বা আজকার রয়েছে, সুন্নতি যে সমস্ত দোয়া আজকার রয়েছে সেগুলো তারা করে না। তারা ওই মুনাজাতের অপেক্ষায় বসে থাকে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে রব্বানা আতিনা রব্বানা যালামনা বলে, বহক্কে লা ইলাহা বলে একটু দোয়া করে দিল, মানুষ সব মুখে হাত মুছে চলে গেল। তো এই জায়গা থেকে সুন্নত উঠে গেছে, বেদাত সেখানে প্রবেশ করেছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আলেমগণ বলেছেন যেখানে বেদাত ঢুকে সেখান থেকে সুন্নত হারিয়ে যায়। একটা বেদাত ঢুকা একটি সুন্নতকে বিদায় করার নামান্তর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মনে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মা ইয়াতি আলান নাস মিন আমিন আহদাসু ফিহি বিদআহ ওয়া আমাতু ফিহি সুন্নাহ হাত্তা তাহিয়াল বিদআ ওয়া তামুতুস সুনান। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখনই কোনো একটা বেদাতকে বেদাতের আবির্ভাব ঘটানো হবে, বেদাত তৈরি করা হবে এবং এটা সুন্নতকে মেরে ফেলা হবে, এমনকি এভাবে করতে করতে এক পর্যায়ে বেদাত পুনরুজ্জীবিত হবে আর সুন্নাত মরে যাবে। অর্থাৎ একটা একটা করে যখনই একটা বেদাত চালু করা হলো, সাথে সাথে একটা সুন্নতকে মেরে ফেলা হলো। এমনকি এই ধারাবাহিকতা চলতে থাকলে সময়ের ব্যবধানে বেদাতের জয় জয়কার হবে চতুর্দিকে, আর সুন্নতগুলো হবে মৃত্যু। বরং মানুষের কাছে সুন্নতটাই বেদাত মনে হবে, বেদাতটাই সুন্নত মনে হবে। বর্তমানে আমাদের অবস্থা হয়ে গেছে তাই। এই কারণে বেদাতের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক মানুষ আমাদেরকে তেড়ে মারতে আসে, আমাদেরকে অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি করে। কারণ এই যে একটা কথায় বলে যে ভেজাল খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে গেছে, আসল জিনিস দেখলে সেটা কি এখন ভেজাল মনে হয়। আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে তাই। বেদাত করতে করতে, বেদাত চর্চায় লিপ্ত থাকতে থাকতে বেদাতটাকে তারা আসল দিন মনে করে বসে আছে। এর বিপরীত কোনো কিছু কথা শুনলেই সেটাকেই তারা এখন বেদাত মনে করে এবং এর বিরুদ্ধাচরণ করে। আপনি যদি আজকে আমাদের সমাজে এই যে তথাকথিত মিলাদ, আজকে আপনারা সবাই দেখবেন বা আমাদের সমাজে দেখবেন যে প্রায় প্রত্যেকটি বাড়িতেই অথবা যে কোনো উপলক্ষকে কেন্দ্র করে কারো জন্মদিবস, কারো মৃত্যু দিবস, কোনো একটা দোকান উদ্বোধন, অথবা গাড়ি কিনে নিয়ে আসা হলো, বা মসজিদ উদ্বোধন, অথবা বিবাহ বার্ষিকী বা বিবাহের আকদের পরে সকল ক্ষেত্রেই দেখবেন যে মিলাদ আছে। মিলাদের পরে জিলাপি বা মিষ্টি খাওয়ার ধুম পড়ে যায়। তো এই মিষ্টি বেদাতের কারণে আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে এই মিলাদটাকেই তারা দ্বীনের অংশ মনে করে বসে আছে। এখন আমরা যদি বলতে যাই যে এই মিলাদ তথাকথিত এই মিলাদ বেদাত, তাহলে আমাদেরকে তারা পারলে যেন জবাই করবে, আমাদেরকে কত নোংরা ভাষায় গালাগালি করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে
অথবা তার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এর যুগে কখনো এই তথাকথিত জিলাপি মার্কা মিলাদ সংঘটিত হয়েছে, সাহাবায়ে কেরাম এমনটি করেছেন, তার ন্যূনতম কোনো প্রমাণ নেই। সাহাবায়ে কেরাম কখনো এই মিলাদের সাথে পরিচিত ছিলেন না। তো বাস্তবতা হচ্ছে এটাই যে যখনই মিলাদের আবিষ্কার হবে, সুন্নত মৃত্যুবরণ করবে। এভাবে করে মিলাদকে যখন সমাজে চর্চা করা হবে, আস্তে আস্তে সুন্নত বিলুপ্ত হয়ে যাবে। পরিশেষে সুন্নতটাই মনে হবে বেদাত, আর বেদাতটাকেই মনে হবে সুন্নত। প্রিয় সাথী বন্ধুগণ, আলেমগণ বলেছেন যে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস, মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদত করা। দুই নম্বর শর্ত হচ্ছে মুতাবাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ। তিনি যে ইবাদতের ক্ষেত্রে যেভাবে করতে বলেছেন সেই ইবাদতটা সেভাবে সম্পাদন করা। ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্যে, পাশাপাশি ওই ইবাদতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির আলোকে করতে হবে। এই দুইটি শর্ত যতক্ষণ পর্যন্ত কোনো ইবাদতের মধ্যে না থাকবে, সেটা কখনোই আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে মানুষকে আদেশ করা হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে দ্বীনকে খালিস করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার মানে ইখলাসুন নিয়্যাহ, পরিশুদ্ধ নিয়ত, এটি হচ্ছে ইবাদত কবুলের প্রথম শর্ত। আর দুই নম্বর শর্তই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণ। যদি আমরা এই কথাটাকে অন্যভাবে বলতে চাই, তাহলে আমরা বলবো যে শিরিক মুক্ত ইবাদত এবং বিদআত মুক্ত ইবাদত। কারণ নিয়তের মধ্যে যদি গায়রুল্লাহ উদ্দেশ্য হয়, রিয়া থাকে, তাহলে সেটা হয়ে গেল শিরক। আর ইবাদতের মধ্যে যদি সুন্নত অনুপস্থিত হয়, বিদআত সংযুক্ত হয়, তাহলে সেটা হয়ে গেল বিদআত। মানে শিরিক মুক্ত এবং বিদআত মুক্ত আমল, ইখলাসপূর্ণ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির আলোকে ইবাদত, এটি হচ্ছে ইবাদত কবুলের শর্ত। এর বাইরে যে যতই ইবাদত করুক না কেন, যতই বড় বড় কাজ করুক না কেন, সেগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তিনি বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি কিয়ামতের দিন আসব, মানুষের আমল নামার কাছে, মানুষের আমলের কাছে আমি আসব, মানুষ যা আমল করেছে সেগুলোর কাছে আমি আসব, তারপরে সেগুলোকে আমি আকাশে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেব। কখন? যদি সে ইবাদতের মধ্যে ইবাদত কবুলের শর্তাবলী ঠিক মতো না পাওয়া যায়। ইবাদত করেছে খুব পাক্কা নামাজি, বিরাট বড় হাজি সাহেব, কিন্তু তার ভিতরগত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সে নামাজ কেন পড়তো, সে কেন হজ করেছিল, কেন সে দান করত, আল্লাহ তাআলা তার মনের খবর জানেন। তার মনের মধ্যে ইখলাস ছিল না, উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা পাওয়া, মানুষ তাকে বাহবা দিবে। সে দুনিয়ার স্বার্থ অথবা অন্য কোনো টার্গেট নিয়ে সে ইবাদত করত, আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রত্যাখ্যান করবেন। তারাকতুহু ওয়া শিরকাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ওই শিরিকি আমলটাকেও আমি পরিত্যাগ করব এবং ওই ব্যক্তিকেও আমি পরিত্যাগ করব। ঠিক একইভাবে কোনো ব্যক্তি ইবাদত করলো ঠিক, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী না, তাহলে সেটাও প্রত্যাখ্যাত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তিনি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম,
তিনি হজ করার সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা আমার কাছ থেকে হজের নিয়মগুলো শিখে নাও। আমি যেভাবে তোমাদেরকে করতে বলি, আমি যেভাবে তোমাদেরকে শিক্ষা দেই, তোমরা ঠিক হুবহু সেভাবেই করবে। এই দুটি কথা প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম, তার পদ্ধতি, তার দেখানো তরিকা, এর বাইরে যাওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি এর বাইরে গিয়ে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে, নতুন কোনো সিস্টেম চালু করে, বা অন্য কোনো মানুষের দেখানো পদ্ধতির আলোকে ইবাদত করে, তাহলে সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে, অবশ্যই পরিত্যক্ত হবে। আল্লাহর কাছে এটার কোনো মূল্য থাকবে না। প্রিয় বন্ধুগণ, এটা দুনিয়াবী ক্ষেত্রেও আমরা জিনিসটা চিন্তা করতে পারি। যেমন বড় বড় কোম্পানিগুলোতে বিভিন্ন কিছু উৎপাদন করা হয়। যদি সাধারণভাবে আমরা ধরি, একটা ইট তৈরি করার ক্ষেত্রে আমাদের দেশে যে ইট ভাটাগুলো আছে, সেখানে একটা ইট তৈরি করার সময় তাকে একটা নির্দিষ্ট ফর্মা অনুসরণ করতে হয় যে এইভাবে তাকে ইটটা করতে হবে। এটার পরিমাপ, এটার উচ্চতা, এটার ব্যাসার্ধ ইত্যাদি সব কিছু ঠিক রেখে তাকে সে ইটটা তৈরি করতে হবে, পোড়াতে হবে এবং ইটটা প্রস্তুত করতে হবে, তারপরে সেটা বাজারে চলবে। এখন কোনো ব্যক্তি যদি ইট বানায় গোল গোল করে, বা নিজস্ব একটা মানে যেমন মনে চাইলো একটা বানিয়ে দিল, বাজারে কিন্তু সে ইটটা চলবে না। বড় বড় কোম্পানি বিভিন্ন কিছু আবিষ্কার করে, বিভিন্ন কিছু তৈরি করে, সেগুলো বাজারে গ্রহণযোগ্য কখন হবে? যখন সেটা সিস্টেম অনুযায়ী গ্রহণযোগ্য পন্থায় সেটা তৈরি করা হবে। যদি মন মতো ইচ্ছা মতো আবল তাবল করে বানায়, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা ইবাদত করব, আমরা ইবাদত শিখেছি কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং তার শেখানো পদ্ধতির বাইরে গিয়ে যদি আমরা মন মতো ইবাদত করি, তাহলে সেটা কিভাবে আশা করা যায় যে আল্লাহ তাআলা কবুল করবেন? কিভাবে গ্রহণীয় হতে পারে? তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার দরকারটাই কি ছিল? তিনি এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে রোজা রাখতে হবে, এইভাবে হজ করতে হবে, এইভাবে কুরবানি দিতে হবে, এইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। অর্থাৎ ইবাদত বন্দেগী সম্পূর্ণটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর বাইরে যাওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। যদি কেউ যায়, তাহলে সেটা হবে পণ্ডশ্রম, এটা হবে অর্থহীন প্রচেষ্টা, যেটা আজকে বর্তমানে বহু মানুষ ইবাদতের নাম দিয়ে করে চলেছে, কিন্তু শরীয়ত তার কোনো ভিত্তি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির আলোকে তারা ইবাদত করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বিদআত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমরা যেটা বলবো যে ইবাদত আমরা জানলাম যে ইবাদত করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী, কিন্তু এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের বিদআত আমরা দেখতে পাই, বা দিনের নামে নিত্য নতুন অনেক কিছুই আমরা সমাজে দেখি, সেগুলোর ক্ষেত্রে কয়ভাবে ইবাদতগুলো বিদআতে পরিণত হয়েছে, বা কয়টা পদ্ধতির ক্ষেত্রে দিনের ভিতরে নতুন আবিষ্কার করা হয়েছে, আমরা সেগুলো দেখার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, দেখেন আলেমগণ বলেছেন যে কয়েকভাবে দিনের ভিতরে বিদআত সৃষ্টি হয়। একটা হচ্ছে যে একই জিনিস কোথাও সুন্নত, কোথাও বিদআত, কাজটা একই রকম, কিন্তু কোথাও সেটা সুন্নত হবে, কোথাও বিদআত হবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামী শরীয়ত যেখানে আমাদেরকে করতে বলেছেন সেক্ষেত্রে এটা সুন্নত, আর যে ক্ষেত্রে ইসলামী শরীয়তের নির্দেশনা নেই সেটা করতে গেলে সেখানে বিদআত। কাজটা একই, কিন্তু কোথাও সুন্নত হবে, কোথাও বিদআত হবে। যেমন আমরা যখন সালাতে দণ্ডায়মান হই, এটি সুন্নত, মানে এটি সালাতের অন্তর্ভুক্ত, এটি সালাতের একটি রকন, মানে এখানে শরীয়ত সম্মত। সালাতের মধ্যে দণ্ডায়মান হওয়া এটা সালাতের একটি বিধান। তাহলে এখন কোনো ব্যক্তি যদি অন্য কোথাও মানে দণ্ডায়মান হয়ে থাকাটাকেই নিজের উপরে অপরিহার্য করে নেয়, তাহলে সেটা বিদআত হবে। ইহরাম অবস্থায় মাথা
খোলা রাখা ইহরাম উমরা সম্পর্কিত বিধান, উমরার একটি বিধান। মাথা ঢাকা যাবে না, পুরুষদের জন্য মাথা ঢাকা যাবে না। কিন্তু এটা যদি সে অন্যত্র নিজের উপর অবধারিত করে নেয় তাহলে সেটা বেদাত হয়ে যাবে। এখানে একটা উদাহরণ আমরা দেখতে চাই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতুবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। ইযা হুয়া বিরাজুলিন কায়েম, তিনি খুতবা চলাকালীন সময়ে দেখতে পেলেন এক লোক মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। ফাসাআলাহু আন, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এই লোকটা কেন বাইরে দাঁড়িয়ে আছে? সব মানুষ মসজিদে বসে খুতবা শুনছে, কিন্তু এই লোকটি বাইরে দাঁড়িয়ে কেন? ফাকালু আবু ইসরাঈল নাযারা আন ইয়াকুমা ওয়ালা ইয়াকউদ ওয়ালা ইস্তাযিল, যে এই লোকটার নাম হচ্ছে আবু ইসরাঈল, ইসরায়েলের বাবা। সে মানত করেছে, কি মানত করেছে? যে সে দাঁড়িয়ে থাকবে, সে বসবে না, আর সে কখনোই ছায়াতে যাবে না, সবসময় সে রোদে থাকবে। সে মানত করেছে, নিজের উপর অবধারিত করে নিয়েছে। ওয়ালা ইয়াতাকাল্লাম ওয়া ইয়াসুম, আরও মানত করেছে সে কথা বলবে না কারোর সাথে, আবার সে কন্টিনিউয়াসলি সে রোজা থাকবে। তার মানে মানুষ কোনো কোনো ক্ষেত্রে ফেড আপ হয়ে যায়, বিশেষ পরিস্থিতিতে পড়ে এমন কিছু বিষয় মানত করে বসে যেটা আসলে আবেগের উপরে প্রতিষ্ঠিত, যেটা নিজের জন্য কষ্টদায়ক। অনেক সময় নিজেকে কষ্টের মধ্যে ফেলে দেয়, এমন কিছু আবেগে এমন কিছু মানত করে ফেলে। আছে আমাদের সমাজে এমন কিছু বিষয় রয়েছে, মানত করার সময় আবেগে অনেক জটিল কঠিন বিষয়ের মানত করে বসে। সে আবু ইসরায়েল, সে এরকম মানত করেছে যে সে সবসময় দাঁড়িয়ে থাকবে, আর সে কখনোই বসবে না, আর সবসময় সে রৌদ্রে থাকবে, কখনো ছায়াতে যাবে না, সে কারোর সাথে কথা বলবে না, এবং সবসময় রোজা সে রোজা থাকবে, সবসময় না, সে রোজা থাকবে। এভাবে সে মানত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করে বিষয়টি জানলেন। তখন তিনি তাকে কি বললেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মুরহু ফালিয়াতাকাল্লাম, এই লোকটাকে কথা বলতে আদেশ করো, তাকে বলো যে কথা বলো। ওয়ালিয়াস্তাযিল, তাকে ছায়াতে আসতে বলো। ওয়ালিয়াকউদ, তাকে বসতে বলো। ওয়ালিতিম্মা সাওমাহ, তবে যেহেতু সে রোজা রাখার নিয়ত করেছে, রোজাটা সে কমপ্লিট করবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এখানে তার মান্নত ভাঙতে আদেশ করলেন, কারণ এটা হচ্ছে বেদাতি মান্নত। সবসময় দাঁড়িয়ে থাকবে, বসবে না, এটা কোন ধরনের মানত? এটা বেদাতি মানত। সে সবসময় রোদ্রে থাকবে, ছায়াতে বসবে না, এটা কোন ধরনের? এটা নিজেকে কষ্ট দেওয়ার শামিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, তাকে বসতে বলো, তাকে ছায়ায় আসতে বলো, মানুষের সাথে কথা বলতে বলো, তবে যেহেতু সে রোজা মানত করেছে সেটা সে কমপ্লিট করবে। সাথী বন্ধুগণ, এটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে বললেন। নামাজের দণ্ডায়মান থাকা, আজানের সময় দাঁড়ানো, এটাই সুন্নত। কিন্তু কেউ যদি মানত করতে গিয়ে সবসময় দাঁড়িয়ে থাকার মানত করে ফেলে, তাহলে সেটা হচ্ছে বেদাত। তা কাজটা একই, কিন্তু কোথাও সুন্নত, কোথাও বিদআত। মাথা ঢাকা, ইহরাম অবস্থায় পুরুষদের জন্য মাথা খোলা রাখাটাই এটা উমরার একটি বিধান। তাহলে এই লোকটা সে সবসময় কি থাকবে? রোদ্রে থাকবে, মাথা ঢাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে ছায়া নাও, সে মাথা ঢাকুক, সে ছায়াতে আসুক। তার মানে ওই জায়গাতে মাথা খুলে রাখাটাই হচ্ছে উমরার ক্ষেত্রে, মাথা খুলে রাখাটাই হচ্ছে উমরার হুকুম, এটি শরীয়ত সম্মত। পক্ষান্তরে অন্যত্র কেউ যদি বলে যে না, আমি মাথা সবসময় খোলা রাখবো, কখনোই মাথা ঢাকবো না, বা আমি ছায়াতে বসবো না, তাহলে সেটা হয়ে গেল বেদাত। তাহলে একই কাজ, কোথাও সুন্নত, কোথাও বেদাত। প্রিয় সাথী, এটা বুঝতে হবে যে কোথায় কোনটা করণীয়। যেখানে যেটা করণীয় সেটাই করতে হবে, ইচ্ছা মতো কোনো কিছু করার সুযোগ নেই। তারপরে 2 নম্বর হচ্ছে
যে যেই কাজটা মূলতই শরীয়তসম্মত নয়, কাজটাই মূলত হারাম, ওই কাজটাকে কেউ যদি দ্বীনের অংশ বলে মনে করে বা শরীয়ত হিসেবে সম্পাদন করে, তাহলে সেটা বেদাত। মানে কোনো একটা কাজ সেটা মূলতই হারাম, শরীয়তে সেটা অনুমোদিত নয়। এখন কোনো ব্যক্তি ওই কাজটা করতেছে শরীয়তের অংশ মনে করে বা দ্বীন মনে করে, ইবাদত মনে করে, সেটাও বেদাত। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এর উদাহরণ যদি খুঁজতে যাই, দেখতে পাবো আমাদের সমাজে যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা শরীয়তি মারিফতির গান করে, ঢোল তবলা হারমোনিয়াম বাজায়, তারা নাচে, তারা নেচে নেচে জিকির করে, লাফালাফি করে জিকির করে, এবং তারা এটাকে শরীয়ত মনে করে, তারা দ্বীনের অংশ বলে মনে করে। এবং দেখা যাচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করেই তাদের জীবন আবর্তিত। 5 ওয়াক্ত নামাজ পড়ুক বা না করুক, দেখা যাবে যে ওই ফকির, তারপরে বাউল, এদেরকে ডেকে নিয়ে এসে বাড়ির আঙ্গিনায়, বাড়ির গলিতে, অথবা বিশেষ কোথাও স্টেজ করে, অথবা কবরের পাশে তারা ওরসের নাম দিয়ে নানা ধরনের ঢোল তবলা হারমোনিয়াম বাজায়, আর তথাকথিত শরীয়তি মারফতির গান বলে, পালা গান করে। সেখানে দেখা যায় আল্লাহ রাসূল নিয়ে কিছু কথা বলে, অধিকাংশই ভিত্তিহীন, বানোয়াট, কেচ্ছা কাহিনী এগুলো উপস্থাপন করে। আর কিছু মানুষ অজ্ঞ, মূর্খ, শরীয়তের জ্ঞান থেকে বঞ্চিত এক শ্রেণীর মানুষ সেগুলো হা করে শুনে মজা পায় এবং মনে করে তারা বুঝি আল্লাহর ইবাদত করতেছে। সাথী বন্ধুগণ, তাহলে গান বাজনা, এই মিউজিক, ঢোল তাবলা হারমোনিয়াম, এগুলো তো ইসলামে আদতেই হারাম। এখন হারাম কাজটাকে সে দ্বীনের অংশ মনে করে করতেছে, সে ইবাদতের নিয়তে করতেছে, এটাই হচ্ছে বেদাত। এবং গুনাহ তার দুই দিক থেকে, একটা হচ্ছে বেদাত করার কারণে গুনাহগার হচ্ছে, অপরদিকে মূলত যেহেতু কাজটি হারাম, এই হারাম করার কারণেও গুনাহগার হচ্ছে। তাহলে তার গুনার পরিমাণটা ডবল, বেদাতের গুনাহ পাশাপাশি শরীয়ত বিরোধী কাজ করার গুনাহ। সাথী বন্ধুগণ, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে শরীয়তে যেই জিনিসটি আদতেই হারাম, শরীয়ত বহির্ভূত, সেটাকে কেউ যদি দ্বীনের অংশ মনে করে সেটা বেদাত হিসেবে পরিগণিত হবে, এবং এই কারণে সে দুই দিক থেকে গুনাহগার হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ, তাদের কি এমন শরীক দেবতা রয়েছে যারা তাদের জন্য নতুন শরীয়ত প্রণয়ন করেছে, শরীয়তের নতুন নিয়ম কানুন দিয়েছে, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পক্ষ থেকে কোনো অনুমোদন নেই। অর্থাৎ এটি মূলত শয়তানের শরীয়ত, এটা ইসলামের শরীয়ত নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো শরীয়ত নয়। 3 নম্বর হলো, শরীয়তের মধ্যে যেটা অনুমোদিত কাজটা শরীয়ত সম্মত, এই ক্ষেত্রে কেউ যদি কোনো কিছু একটু বৃদ্ধি করে তাহলে সেটা বেদাত হয়ে যাবে। শরীয়তের মধ্যে কাজটা পরিগণিত, মানে কাজটা শরীয়ত সম্মত, কিন্তু সেই কাজটাকে কেউ যদি একটু বাড়িয়ে করার চেষ্টা করে তবে সেটা বেদাত হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। এখন কোনো ব্যক্তি যদি এই 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজ চালু করে তাহলে সেটা বেদাত হয়ে যাবে। কারণ নামাজ তো ভালো কাজ, এটা ইবাদত, কিন্তু এই ক্ষেত্রে ইচ্ছামতো বাড়ানোর তো কোনো চান্স নেই। কেউ যদি মনে করে যে ঠিক আছে, যে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময়টা একটু দীর্ঘ হয়ে যায়, তো আমরা সকাল 10টার দিকে নতুন একটা নামাজের সূচনা করব। মুয়াজ্জিনকে বলা হলো সকাল 10টার সময় তুমি ডেলি আজান দিবে, আর আমরা সবাই মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করব।
তাহলে এখন আমরা বলবো যে শরীয়তে তো নামাজের সংখ্যা নির্ধারিত, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এখন কেউ যদি নতুন একটি নামাজ চালু করে, তাহলে এই যে নতুন সংযোজন করলো, এটি হচ্ছে বিদআত। নামাজটা তো খারাপ না, নামাজ তো ভালো জিনিস। এখন কেউ এসে বলবে যে ওনারা খারাপ কি কাজ করলো, ওরা তো নামাজ পড়লো। নামাজ তো ভালো জিনিস, আল্লাহর ইবাদত, আল্লাহর শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। একটু বাড়িয়ে করলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো ইসলাম যেটা অনুমোদন দেয় নাই সেটা করার কোনো সুযোগ নেই, সেটাই হচ্ছে বিদআত। আরেকটা উদাহরণ বলতে পারি, নামাজের মধ্যে আমরা একটা রুকু করে 2টা সেজদা করি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রুকু করতে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তা রুকু করা, সেজদা করা এগুলো আল্লাহর ইবাদত। এখন কেউ যদি বলে যে ঠিক আছে আমরা রুকু করব, কিন্তু এখন থেকে রুকু করব 2টা, সেজদা যেহেতু 2টা, আমরা রুকুও করব 2টা, তাহলে এই যে সংযোজন করলো এটা কি গ্রহণযোগ্য হবে? অবশ্যই না। সেটা হবে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য এবং বর্জনীয়। কারণ এটি হচ্ছে দিনের মধ্যে নবসংযোজিত বিদআত। কেউ এসে বলবে যে না আমরা খারাপ কি কাজ করলাম, রুকু তো ভালো জিনিস, এখানে আমরা রুকুতে গিয়ে তাসবিহ পড়ি, তো একটা জায়গায় 2টা করলে সমস্যাটা কোথায়? আমরা বলবো যে যেহেতু ইসলাম আমাদেরকে এই দ্বিতীয় রুকুর কথা শিক্ষা দেয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, সুতরাং সেটা গ্রহণযোগ্য হতে পারে না। সেটাই হচ্ছে বেদাত। দেখতে যতই সুন্দর লাগুক না কেন, যত নিজের কাছে সেটা ভালো লাগুক না কেন। অথবা কেউ যদি বলে যে এভাবে মাগরিবের নামাজ 3 রাকাত না পড়ে আমরা এখন থেকে 4 রাকাত পড়ব, কারণ জোহর 4, আসর 4, মাগরিব বাদে এশা 4, সুতরাং এই মাঝখানে 3 রাকাত না রেখে এখন থেকে আমরা 4 রাকাত পড়ব। তাহলে এটা কি শরীয়তে গ্রহণযোগ্য হবে? কখনোই না, এটা বিদআত হিসেবে পরিগণিত হবে। এখন কেউ যদি বলে যে আমরা তো 1 রাকাত বেশি পড়লাম, সমস্যাটা কোথায়? খুব ভালো একটি ইবাদত, 1 রাকাত বেশি পড়লাম, 3 জায়গায় 4 পড়লাম। প্রিয় সাথী বন্ধুগণ, দিনের ভিতরে নতুন কোনো কিছু সংযোজন করার সুযোগ নেই। দিন কমপ্লিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, হুবহু সেভাবেই আমাদেরকে করতে হবে। ব্যক্তিগত মতামত, যুক্তি বা অন্য কারো নির্দেশনার আলোকে ইবাদতের মধ্যে সংযোজন ঘটানোর কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। অন্যথায় সেটা হবে বিদআত, সেটি হচ্ছে হারাম। দেখতে যতই সুন্দর মনে হোক না কেন, যত সেটা আকর্ষণীয় হোক না কেন। ঠিক একইভাবে সাথী বন্ধুগণ, শরীয়তের মধ্যে কোনো কিছু যদি কমিয়ে দেয় কেউ, বিয়োজন ঘটায়, তাহলে সেটাও বিদআত হয়ে যাবে। ওই আগের উদাহরণগুলোর ক্ষেত্রে আমরা এই বিয়োজনের বিষয়টি উল্লেখ করতে পারি। যেমন 5 ওয়াক্ত নামাজের জায়গায় কেউ যদি 4 ওয়াক্ত ঘোষণা করে যে 4 ওয়াক্ত নামাজ পড়বো, অথবা বলে যে না সকাল এবং সন্ধ্যায় পড়লেই হবে, মানে ফজর নামাজ আর সন্ধ্যায় মাগরিব নামাজ এটা পড়লেই হয়ে গেল, তাহলে সেটা হবে বিদআত। কেউ যদি সেজদা 2টা জায়গায় একটা দিতে বলে, যে রুকু একটা সেজদাও একটা, তাহলে সেটা হয়ে গেল বিদআত। কেউ যদি মাগরিবের নামাজ 2 রাকাত পড়া যুক্তি দেখায়, বলে যে ফজরের নামাজ যেহেতু 2, অর্থাৎ এটি হচ্ছে দিনের প্রথম নামাজ 2 রাকাত, সুতরাং যুক্তি অনুযায়ী রাতের প্রথম নামাজ মাগরিব এটাও হবে 2, তাহলে সেটাও হবে বিদআত। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা কি পেলাম? যে ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, করতে বলেছেন, যে পদ্ধতি তিনি শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, সেটার উপরেই আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। এতটুকু কমানো যাবে না, এতটুকু বাড়ানো যাবে না। যদি কোনো কিছু কেউ সংযোজন ঘটায় তাহলে সেটা বিদআত, কেউ যদি বিয়োজন ঘটায় তাহলেও সেটা বিদআত। প্রিয় বন্ধুগণ, তাহলে এই হচ্ছে ইবাদত কিভাবে বিদআত হয়ে যায় তার কিছু উদাহরণ, বা এই সম্পর্কে কয়টি পদ্ধতিতে বিদআত হতে পারে সেটা আমরা জানতে পারলাম।
এরপর যে আমরা আরেকটি বিষয় সংক্ষেপে বলে শেষ করব, সেটি হচ্ছে ইবাদতের বাইরে দুনিয়াবি যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোর ক্ষেত্রে দুনিয়াবি আমরা অনেক কাজকাম করি, আমাদের জীবন পরিচালনার জন্যে অনেক কিছু করতে হয়, আমাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া, আমাদের জীবনযাত্রা, অনেক দুনিয়াবি বিষয় রয়েছে। এখন দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে কেউ যদি নতুন কোনো কিছু আবিষ্কার করে, নতুন কিছু উদ্ভাবন করে, নতুন কোনো পদ্ধতি চালু করে, তাহলে সেটা কি বেদাত হবে? না, এটার সাথে বেদাতের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। দুনিয়াবি ক্ষেত্রে আমাদের প্রয়োজনে মানুষের সমস্যার সমাধানকল্পে, তাদের জীবনযাত্রার সুবিধার্থে যত কিছু আবিষ্কার করুক, যত নতুন নতুন উদ্ভাবন করুক, নতুন কোনো পদ্ধতি চালু করুক, শরীয়তে সেটাকে বেদাত বলা যাবে না। বেদাতের সাথে আর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কারণ হাদিসটি আমরা যদি খেয়াল করি, সেখানে কি দেখতে পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা আই ফি দীনিনা হাদা, আমাদের এই দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে কেউ যদি কোনো কিছু নতুন কিছু উদ্ভাবন করে, সংযোজন করে, সেটা হবে প্রত্যাখ্যাত। তিনি দুনিয়াবির কথা বলেন নাই, দুনিয়াবি কোনো বিষয়ের কথা বলেননি। প্রিয় ভাইরা আমার, তাহলে দ্বীন এবং দুনিয়া, ইবাদত এবং দুনিয়াবি বিষয়, এই দুইটি জিনিসের মধ্যে পার্থক্য যদি কেউ করতে না পারে, সে আসলে বেদাত বুঝে নাই। সে মূলত ইসলামী শরিয়ার যে সঠিক ব্যাখ্যা, সেখান থেকে সে দূরে। আপনারা হয়তো বিষয়টি খেয়াল করেছেন, যখনই আমরা বেদাত নিয়ে কথা বলি, যে বলি যে না এটা বেদাত, এটা করা যাবে না, এটা শরীয়ত সম্মত না, তখনই একদল মানুষ লাফিয়ে উঠে আমাদেরকে বলে, তাহলে তোমরা বিমানে চড়ো কেন? বিমানও তো বেদাত, রাসূলের যুগে বেদাত বিমান ছিল না। তোমরা মোবাইল ব্যবহার করো কেন? মোবাইল তো বেদাত। তোমরা মানে এই টেকনোলজি ব্যবহার করা কেন? এটাও তো বেদাত। প্রিয় ভাইয়ের আমার, এটি হচ্ছে দ্বীন সম্পর্কে মূর্খতার প্রমাণ। কেউ যদি এ জাতীয় দুনিয়াবি বিষয়কে সামনে টেনে নিয়ে এসে বেদাতের ব্যাখ্যা দিতে চায় বা আমাদেরকে শরীয়ত বিরোধী বেদাতের বিপক্ষে বলার কারণে আমাদেরকে এগুলো দিয়ে দলিল পেশ করে, আমরা বলবো যে সে মিসকিন, সে আসলে দ্বীনের জ্ঞান থেকে মুক্ত, এর মধ্যে শরীয়তের কোনো জ্ঞান নেই, সে একটা নিরেট মূর্খ জাহেল। দুনিয়াবি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অবারিত রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের যানবাহন পেয়েছেন, সেই ধরনের যানবাহনে তিনি উঠেছেন। তিনি উটে চড়েছেন, তিনি গাধায় চড়েছেন, খচ্চরে চড়েছেন। তার পরবর্তী যুগে আস্তে আস্তে এই যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। এখনকার যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, এগুলো আপনি ব্যবহার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে পোশাক ছিল, তিনি সেই পোশাক পরিধান করেছেন। তার সমাজে প্রচলিত যে পোশাক ছিল, সেই পোশাক তিনি পরিধান করেছেন। এখনকার জামানায় যে ধরনের পোশাক, যেই এলাকায়, যেই সমাজে যে ধরনের পোশাক প্রচলিত, সেই পোশাক আপনি পরেন, কোনো সমস্যা নেই। তবে পোশাকের ক্ষেত্রে কিছু মূলনীতি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো ফলো করতে হবে। টাকনুর নিচে পুরুষদের প্যান্ট পরা যাবে না, জামা কাপড় পরা যাবে না, লুঙ্গি প্যান্ট পায়জামা পরা যাবে না, খুব আঁটো হবে না, খুব পাতলা হবে না যে চামড়া দেখা যায়, বিপরীত লিঙ্গের পোশাক হবে না, পুরুষ নারীদের পোশাক, নারী পুরুষদের পোশাক পরবে না, অমুসলিমদের ধর্মীয় পোশাক পরবে না, বা বিধর্মীদের ধর্মীয় সিম্বল সংযুক্ত কোনো পোশাক পরবে না। এভাবে ইসলামী শরীয়তে কিছু মূলনীতি আছে। সেই মূলনীতিকে সামনে ঠিক রেখে যেই সমাজে, যেই দেশে, যেই এলাকায় যে ধরনের পোশাক প্রচলিত, তারা সে ধরনের পোশাক পরতে পারে, সেটাতে কোনো বাধা নেই। নির্দিষ্ট কোনো পোশাকে বলা যাবে না যে না এটা সুন্নতি পোশাক। আমাদের সমাজে অনেকেই পায়জামা, পাঞ্জাবি, জুব্বা এগুলোকে সুন্নতি পোশাক হিসেবে আখ্যা দেয় এবং এই বিষয়ে তারা বাড়াবাড়ি করে। হ্যাঁ, শার্ট পরা যাবে না, প্যান্ট পরা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। না, এগুলো সম্পূর্ণ ইসলামী শরিয়ার মূল জ্ঞান থেকে দূরে থাকার প্রমাণ। আপনি যদি জুব্বার কথা বলেন, এই যে আলখেল্লার কথা বলেন, আপনি আরব দেশে খ্রিস্টানরা আলখেল্লা পড়ে। আরব দেশে যে সমস্ত খ্রিস্টান রয়েছে, আপনি লেবানন যান, মরক্কো যান, আরও বিভিন্ন আরব দেশগুলোতে, সেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষ সবাই ওই আলখেল্লা জুব্বা পড়ে। মিশরে যান,
মানে এটা তাদের স্থানীয় আঞ্চলিক পোশাক, এটা ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো পোশাক নয়। ইউরোপের দেশগুলোতে, রাশিয়ার দেশগুলোতে, চীনে আলাদা, প্রত্যেক দেশে আলাদা আলাদা পোশাক রয়েছে। আমাদের এশিয়াতে এক ধরনের পোশাক রয়েছে। যে ধরনের পোশাক আপনার জন্যে সমাজে প্রচলিত সে ধরনের পোশাকই পরবেন, শরীয়তে কোনো বাধা নেই। যেভাবে পরাটাকে আপনি ভালো মনে করেন, তবে সত্য হলো লিবাসুশ শুহরা হওয়া যাবে না, অর্থাৎ এমন অদ্ভুত ডিজাইন, অদ্ভুত কালার, ব্যতিক্রমধর্মী সব, মানে একেবারে এমন পোশাক পরা রাস্তায় বের হওয়া যাবে না যে মানুষ দূর থেকে দেখে মানে হাসাহাসি করে অথবা দূর থেকে দেখে ইশারা করে যারে কেমন পোশাক পরেছে। অর্থাৎ এই পোশাক দিয়ে আপনি সমাজে পরিচিত হয়ে যাবে, আলাদাভাবে আপনার প্রসিদ্ধি অর্জিত হবে, এমন ধরনের পোশাক পরা যাবে না। সমাজে 8-10 জন বা আমাদের এলাকায় পরিচালিত গ্রহণযোগ্য যে কোনো পোশাকে আপনি পড়তে পারেন। তো যাই হোক, প্রিয় সাথী, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দুনিয়াবী বিষয়গুলো অবাধ, উন্মুক্ত, আপনি যত খুশি নতুন নতুন আবিষ্কার করেন, নতুন উদ্ভাবন করেন, নতুন পদ্ধতি তৈরি করেন, শরীয়তে কোনো বাধা নেই। তবে দ্বীনের বিষয়ে কোনোরূপ সংযোজন করা যাবে না, কোনো ধরনের বিয়োজন করার কোনো চান্স নেই, এতে নতুন কোনো উদ্ভাবনের চান্স নেই। এখানে আরেকটি কথা না বললে হচ্ছে না, সেটি হচ্ছে যে আমাদের সমাজে একটা বিষয় বলে থাকেন, অনেকেই বলে থাকেন, সেটা হচ্ছে যে বেদাত তো দুই প্রকার, একটা বেদাতে সাইয়া, বেদাতে হাসানা। একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। কারণ তারা উদাহরণ দিয়ে বলে, যেমন যে কোরআন আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই যে কোরআন মুসহাফ জমা করা ছিল না, কোরআন আগে জমা ছিল না, পরবর্তী যুগেতে ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন জমা করেছেন। তো এটা কি বেদাত না? আবার অনেকে বলে যেমন এই যে আরবি গ্রামার, নাহু, সরফ, এগুলো রাসূলের যুগে ছিল না। তবে কোরআনের মধ্যে নোক্তা, এই যে জবর জের পেশ বা হারাকাত যেগুলা, অর্থাৎ জবর জের পেশ, নোক্তা, এগুলো আগের যুগে ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, পরবর্তী যেগুলো সংযোজন করা হয়েছে, এগুলো কি বেদাত? আমরা বলবো যে না, এগুলো বেদাত নয়, বরং এগুলা দ্বীনকে সংরক্ষণের মাধ্যম। কারণ যদি এই আরবি অক্ষরগুলোতে এই নোক্তা না লাগানো হতো বা জের জবর পেশ না লাগানো হতো, তাহলে অনারবদের জন্য আরবি পড়া কঠিন হয়ে যেত। সুতরাং এটা দ্বীনের ভিতরে নতুন কোনো সংযোজন নয়, কোরআন সে আগের কোরআনই আছে, এর মধ্যে এতটুকু সংযোজন বিয়োজন করা হয় নাই, শুধু সেটাকে পড়ার ক্ষেত্রে সহায়ক জ্ঞান হিসেবে বা সহায়ক বিষয় হিসেবে এই সমস্ত জের জবর নোক্তা লাগানো হয়েছে। আরবি গ্রামার, আরব যুগে আরবরা কথা বলতো, তাদের জন্য গ্রামার শেখার দরকার ছিল না, কিন্তু অনারবদের জন্যে আরবিতে কথা বলার জন্যে অথবা আরবি বোঝার জন্যে, আরবি কোরআন হাদিস বোঝার জন্যে তাকে গ্রামারে আশ্রয় নিতে হয়। সুতরাং গ্রামারটা পরবর্তী যুগে হলেও এটি দ্বীনের কোনো নতুন বিষয় নয়, কোরআন হাদিস ইবাদত সব আগের মতোই আছে, সেটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। কিন্তু এই গ্রামার শিখে আমরা কোরআনটাকে ভালোভাবে বুঝতে পারছি, হাদিসটাকে বুঝতে পারছি, আরবি ভাষা সম্পর্কে আমরা জানার মাধ্যমে দ্বীন বোঝাটা আমাদের জন্য সহজ হয়েছে, নাহলে আমরা অনেক জটিলতায় পড়তাম। এটা দ্বীনের ভিতরে সংযোজন নয়, দ্বীন দ্বীনের জায়গাতে আছে। আরবি গ্রামার বা এই যে নোক্তা ইত্যাদিগুলো শুধু সহায়ক। মাইকে আজান দেওয়া, আজানের জায়গাতেই আছে, আজানের মধ্যে কোনো পরিবর্তন ঘটানো হয় নাই। কিন্তু এই যে আমরা টেকনোলজি ব্যবহার করে এই মাইকের আওয়াজটাকে দূরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য সুবিধা হচ্ছে। নামাজের ক্ষেত্রে অনেক দূরের মুসল্লিরা কেরাত শুনতে পাচ্ছে, এটা নামাজের ক্ষেত্রে সহায়ক, এটা নতুন কোনো সংযোজন নয়, এটা শরীয়তের কোনো বিশেষ সংযোজন নয়। যেখানে মাইক লাগবে না সেখানে মাইক ব্যবহার করবেন না। যেমন গুটি কয়েক মুসল্লি আছে, মাইকের দরকার নয়, আপনি মাইক ছাড়া নামাজ পড়েন। মানুষ যদি বেশি হয়ে যায় তবে সেক্ষেত্রে মাইক লাগান, কারণ পিছনে দূরের লোকেরা যদি আওয়াজটা শুনতে পায়, এটা আধুনিক টেকনোলজি, দুনিয়াবী বিষয়। সুতরাং এই সমস্ত উদাহরণ দিয়ে দ্বীন বেদাতকে দুই ভাগে ভাগ করা, এটা আরেকটা বেদাত। যে বেদাতে হাসানা বা বেদাতে সাইয়া, ভালো বেদাত, খারাপ বেদাত, এই ধরনের বেদাতকে ভাগ করাটাই হচ্ছে একটি বেদাত। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বেদাত হচ্ছে ভ্রান্ত এবং গুমরাহি, ভ্রষ্টতা। সুতরাং আমাদেরকে সব ধরনের শরীয়তের মধ্যে সংযোজিত বিদআত থেকে দূরে থাকতে হবে। দুনিয়াবী বিষয়কে অথবা দ্বীনের ক্ষেত্রে সহায়ক কোনো বিষয়কে বেদাত আখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই, অথবা সেটাকে বেদাতে হাসানা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক লম্বা হয়ে গেল, তো আশা করি আজকে বিদআত সম্পর্কে আমরা মৌলিক কিছু ধারণা পেয়েছি, আশা করি। তবে আরও স্টাডি করতে হবে, আরও বেশি পড়াশোনা করতে হবে,
বেদাত বিষয়ে আলেমদের যে সমস্ত বই লেখা আছে সেগুলো স্টাডি করতে হবে। বেদাতের অনেক উদাহরণ রয়েছে, আমরা উদাহরণগুলো দিতে যেতে পারলাম না। আমাদের সমাজে অসংখ্য অগণিত বেদাত রয়েছে দ্বীনের নামে, শরীয়তের নামে, ধর্মের নামে যেগুলো চলছে, এগুলোর ব্যাপারে আমাদেরকে উদাহরণগুলো জানার চেষ্টা করতে হবে। আপনারা আরও বেশি পড়াশোনা করবেন এই বিষয়ে, এই প্রত্যাশা আমি করছি। পরিশেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যারা এতক্ষণ লাইভে ছিলেন। ইনশাআল্লাহ আগামী শনিবারে যথারীতি আমাদের পরীক্ষা হবে। আপনারা এর আগেও জেনেছেন, গত শনিবারে পরীক্ষা হয়েছিল, একই পদ্ধতিতে ইনশাআল্লাহ আগামী শনিবারেও পরীক্ষা হবে। আপনারা গত 3টি ক্লাসের প্রস্তুতি নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত আছেন তারা ইনশাআল্লাহ সেখানে যথারীতি গুগল ফর্মের মাধ্যমে প্রশ্নপত্র পেয়ে যাবেন। আশা করি আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।